হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অনেক দিন পর অনেক দূরের একটা প্ল্যানে বেরিয়ে পড়লাম। সেটা হচ্ছে ইন্ডিয়ার বাইরে। তো অনেক দিনের ইচ্ছে ছিল যাব যাব, তো কোনো কারণে হয়তো যাওয়া হয়নি এতদিন। তো আজকে সেই ডেটটা চলেই এলো। তো আমরা বেরিয়ে পড়লাম নেপালের উদ্দেশ্যে। তো সেখানে আমরা একটা পার্কে যাব, হ্যাপিল্যান্ড পার্ক। গাইস তোমরা তোমরা আশা করি দেখতে থাম্বনেল পাচ্ছ দেখে ওই বুঝতে পাশে হচ্ছে পেরেছো। মেচি নদী। তো আর সেই এখান জায়গায় থেকে আমরা যাব। এখন ইন্ডিয়াতে তো আছি, এখন কেমন আমরা ঘুরছি, নেপাল সারাদিনটা আমাদের বর্ডারের কেমন ভেতরে চলে লাগছে যাব। তো অবশ্যই সেটা চলো যাওয়া তোমাদেরকে যাক, আমি দেখাবো। আমরা ওখানে গিয়ে তো দেখা করছি। চলো যাওয়া যাক। এখানে সমস্ত ডকুমেন্টস চেকিং হচ্ছে। আর দেখতেই পাচ্ছ অনেক বড় লাইন। ও যখন এসেছিল তখন 100 জনের পরে ছিল, যাই হোক অনেকটা কাছে চলে এসছে। এই দেখতেই পাচ্ছ ওকে। এখন আমাদের চেকিং হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। মোটামুটি এখানে আমাদের 1 থেকে 1.5-2 ঘন্টার মতো লেগে গেছে, কারণ যেহেতু অনেক ভিড় সেই কারণে। তো তোমরা যারা যারা পরে আসবে তখন হয়তো এতটা ভিড় পাবে না। যাই হোক, ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম হ্যাপিল্যান্ডের উদ্দেশ্যে। দেখো আমরা চলেই এসেছি প্রায়। এই সামনেই, এই যে এখানে সাইনবোর্ড দেখতেই পাচ্ছ, এখানে হ্যাপিল্যান্ড লেখা। মোটামুটি রাস্তাটা কেমন বলো তো, ওই শিলিগুড়ির যে ড্রিমল্যান্ড পার্ক আছে, একদম রাস্তাটা ওই রকমই। খুব যে ভালো ঠিক সেরকম না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ কত গাড়ি আর কতটা ভিড় আছে, তার মানে ভেতরে আশা করি বোঝাই যাচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক, তোমরাও আমাদের সাথে চলো। সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, হ্যাপিল্যান্ড পার্ক। তো দেখতেই পাচ্ছ আমি বাইরে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের পার্কিং করা হলো গাড়ি। তো এখন আমরা ভেতরে যাব। যতটা পারবে আমার ভিডিওকে শেয়ার করে দেবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এই দেখো আমরা পার্কের ভিতরে অলরেডি ঢুকে পড়েছি। এখন আমি যেইভাবে ঘুরবো আশা করছি আমার ভিডিওতে তোমরাও সেইভাবে ঘুরবে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তো চলো আমার সাথে দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তোমরা যারা যারা কাছে পিঠে একটু ঘুরতে যেতে চাচ্ছ সবাই মিলে ফ্যামিলি নিয়ে, তোমরা তারা এখানে আসতে পারো। খুব সুন্দর, ভালো লাগবে জায়গা, টাইমটা অনেকটা কেটে যাবে। আর যদিও আমরা আমাদের অনেকটা লেট হয়ে গেল, আমরা 9:30টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপরে ওখানে চেকিং ফেকিং করতে করতে মোটামুটি 2 ঘন্টার মতো লেগে গেল। আমরা এখানে পৌঁছালাম 1:30টার দিকে। তো জানি না কতক্ষণ থাকতে পারবো, গোটাটা ঘুরে দেখতে পারবো কিনা সেটাও সন্দেহ, কারণ যেখানেই যাচ্ছি সেখানেই সবাই সেলফির জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। আর চলো দেখো আমাদের সাথে, তোমরাও ঘুরে আসো আমার এই ভিডিওতে। নাও ফেলবে না।
আমাদের শিলিগুড়ির কাছে যে ড্রিমল্যান্ড পার্কটা আছে সেটার থেকে এই পার্কটা অনেকটা বড় আর খুব সুন্দর সাজানো গোছানো। পার্কটা না আসলে তোমরা বুঝতে পারবে না যে কত সুন্দর জায়গা, আর খুব ভীষণ সুন্দর, আর অনেক লোকজন এখানে এসছে, দেখতেও পরিবেশটা খুব ভালো লাগছে। আর এখানে দেখো বোটিংয়ের জায়গা আছে। ওয়েদারটাও ঘোরার জন্য একদম পারফেক্ট, খুব সুন্দর ওয়েদার দিয়েছে। আজকের দিনে আমরা ঘুরতে এসে মানে ফুললি স্যাটিসফাই তোমরা বলতে পারো। অ্যাকচুয়ালি গত কয়েক বছর আগে, মোটামুটি 10-15 বছর আগে আমি নেপালে এসেছিলাম, কিন্তু এত সুন্দর যে একটা পার্ক আছে আমার জানা ছিল না। হয়তো এটা কয়েক বছর হলো রিসেন্ট এটা হয়েছে, তা সেটা ঠিক বলতে পারবো না। তো যাই হোক, পার্কটা এসে তো ভীষণ মজা লাগছে আর ভালোই লাগছে। আর মনে হচ্ছে যে সবাইকে নিয়ে আসতে পারলে আশা করি সবাই খুব দেখতে পেতো, ভালো লাগতো ওদেরও। দেখতেই পাচ্ছ গাইস, আমরা এখন বোটিং করছি। সেরকমভাবে টোটালটা ভিডিও দিতে পারবো না, কারণ ওখানে একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে। তাকাও তাকাও, এই যে এদিকে তাকাও, ক্যামেরা তাকাও। তোজুর এটা সেকেন্ড টাইম হর্স রাইড, কারণ ফার্স্টে যখন আমি কলকাতায় গেছিলাম তখন ও অনেক ছোট থাকতেই আমার সাথে হর্স রাইড করেছিল, আর এখন ওর পাপার সাথে করছে। সকাল 8:30টার সময় আমরা ভাত খেয়ে বেরিয়েছিলাম, আর এখান থেকে এখনও কিছু খাওয়া হয়নি, মোটামুটি 2:30টার মতো বেজে গেছে। তো ভেতরে যেটা আছে সেটা হচ্ছে মুড়ি মাখা, তারপর আইসক্রিম এইসবই আছে। তো এটার বাইরে আছে চাউমিন ফাউমিন কিছু আছে, ওগুলো দেখি এখন বাইরে কি খাবার আছে, সেই খাবারটা খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেহেতু অনেকটা টাইম হয়ে গেল। আর তোমাদের কেমন লাগলো পার্কটা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর অনেক বড় পার্কটা, এখনও মানে আমরা ঘুরে কমপ্লিট করতে পারছি না, কারণ যেহেতু অনেকটা লেট করে আমরা এখানে পৌঁছেছি, সেই কারণে সম্পূর্ণটুকু ঘোরা যাচ্ছে না, খুব টায়ার্ড লাগছে। ওই দেখতে পাচ্ছ আমার ছেলেকে একা একাই ঘুরে ঘুরে ফেলছে। এদিকে এত সেলফি তোলার জায়গা, মানে সব জায়গাতেই ভিড়, মানে চান্স পাওয়া প্রচণ্ড টাফ। কারণ এই দেখো পুরো লাইন দেওয়া, ওই যেখানে দোলনা একটা আছে সাজানো, তো সেখানে আমার খুব তোলার ইচ্ছে ছিল, কিন্তু অসম্ভব হয়ে গেল, কারণ প্রচণ্ড ভিড়। আর যতবারই আসছি ততবারই মানে ভিড়ে পড়ে যাচ্ছি। তো যাই হোক, সেই কারণে আর হলো না। আর আমাদের হাতে টাইমও নেই, বেরোতেও হবে, না হলে অন্ধকার হয়ে যাবে। তো সেই কারণে আমরা ভাবলাম যে না, আমরা তাক বেরিয়ে পড়ি, নেক্সট টাইম যদি আবার কখনো আসি তাহলে সেখানে তোলা যাবে। যারা যারা বাইরের থেকে পিকনিক করতে এসছে তারা দেখো, তাদের জন্য এরকম একটা সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। তারা এখানে রান্নাবাড়িও করছে, এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানেই হচ্ছে, দেখো। আর সামনেই দেখো একটা হোটেল আছে, এটার ভেতরে ঢুকে আমরা জিজ্ঞেস করলাম কি পাওয়া যায়। তো এখান থেকে মোমো পাওয়া যায়, মোমো চাউমিন এগুলোই পাওয়া যায়। তো এগুলো আমরা কিছু খাবো না, দেখি বাইরের থেকে কিছু পাওয়া যায় নাকি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। আমি যখন হ্যাপিল্যান্ড পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন আমার এই রাস্তায় এই রেস্টুরেন্টটা দেখে আমার খুব ভালো লেগেছিল, খুব সুন্দর পার্কের মতো। তো ভাবছিলাম এখানে গেলে ভালো হতো। তো যাই হোক, আমার ভাগ্যে এটাই ছিল, ওখানে খাওয়া পছন্দ হলো না। তো যাই হোক, এখান থেকে খেয়ে নিলাম, যেহেতু 3:30-4টের মতো বেজে গেছে, সেজন্য আর রাইস আইটেম কোনো কিছু নিলাম না, চাইনিজ আইটেম খেয়েই বেরিয়ে এলাম। তো খাওয়াও মোটামুটি খুব ভালোই ছিল, আর রেস্টুরেন্টটা অসম্ভব সুন্দর সামনের থেকে। তোমরা যারা যারা নেপালে আসবে অনেকটা তারা টাইম হয়ে অবশ্যই গেছে, এখানে আসবে। খিদেও পেয়ে গেছে, তো ভাবলাম যে কেননা বাইরের কোনো রেস্টুরেন্টে থেকে খাওয়া যাক। তো সেই কারণে আসার পথে দেখেছিলাম এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, সাজানো পার্ক টাইপের। তো ইচ্ছে ছিল এখানেই খাবো। তো এখানে আমি কিছু চাইনিজ আইটেম খেয়ে নেব, দেন তারপর বাড়ি ফিরবো।
তো তোমাদের কাদের কাদের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের এটা লাঞ্চই বলতে পারো। তো যাই হোক, আমরা লাঞ্চ কমপ্লিট করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো চলো, আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের সবার কেমন লাগলো